গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের চোখে স্বপ্ন, তবে কি সিঙ্গুরে ফিরে আসছে শিল্প? আগামী 18 জানুয়ারি হুগলির সিঙ্গুরে টাটা কোম্পানির প্রস্তাবিত জমিতে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাজো সাজো রব, চারদিকে স্টিলের স্ট্রাকচারে গড়ে উঠছে সভা মঞ্চ, বিশাল বিশাল তাঁবু, অত্যাধুনিক মণ্ডপ, দিনরাত এক করে কাজ চলছে। চারদিকে ব্যানার, পোস্টার, চমকে যাচ্ছে গ্রামবাসীরা। প্রশ্ন আবার, কি টাটা ফিরে আসছে? তবে কি শিল্প হবে? এমনই মনোভাব গ্রামবাসীদের। আমি বলছি যে এখানে একটা কিছু ফ্যাক্টরি হওয়ার জন্য অনেক জমি আগিয়ে দেওয়া রয়েছে। গোপনগর মৌজা আছে, বছর জমি 12 কাঠা আমরা করেছিল। আমরা যখন জমি দিয়ে দিয়েছি, পয়সা পেয়ে গেছি, আবার তার উপরে লোভ করবো কেন? তার উপরে আমাদের লোভ নেই। ত্রিমণি জমি নেওয়ার জন্য হুটোপাটি করে জমি আটকে তাড়া করলো টাটাকে যখনই তাড়া করলো, তখন সবাই চিন্তা ধরে গেছিলো যে টাটা আর কোনোদিন আসবে না, আর আমাদের ছেলেদের ভূত ভবিষ্যৎ সব নষ্ট হয়ে গেল। আমরা যদি নাই করতে পারি, কিন্তু আমার ছেলেরাও তো করবে চাকরি। এখানে চাকরি করলে অনেক কিছু বেচা কেনা হতো, আর হতো চাষিদেরও ভালো হতো, সব কিছু হতো। কিন্তু দিদিমণি তাই দিদি আর কিছু করার নেই। এবার নরেন্দ্র মোদী আসছে, যদি কোনো বার্তা দেয় যে এখানে একটা শিল্প হবে, তখন আমরা আরও উন্নতি করব, আরও আমরা চাইবো যে যাতে হোক। যার জন্য আমরা এইটা, আপনারা সেটাই চাইছেন যে প্রধানমন্ত্রী কিছু বলুক। হ্যাঁ, বলুক। অন্যদিকে সভাস্থল দেখভাল করছেন বিজেপি নেতা স্বরাজ ঘোষ ও তুষার মজুমদার। তাদের দাবি, শিল্পকে ফিরিয়ে আনার ইচ্ছা মোদিজির। দেখুন, এদিকে আমাদের যে মঞ্চ হচ্ছে, এদিকটায় হ্যাঙ্গার তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে আমাদের হেলিপ্যাড তৈরি হবে। হেলিপ্যাড অলরেডি ইট ফিট পড়ে গেছে, হেলিপ্যাড হয়ে যাবে, 2 দিনের মধ্যে হয়ে যাবে। আর ওখানে আমাদের যে বিভিন্ন প্রকল্পগুলো, যখন যেগুলো সরকারি প্রকল্প আছে, সেগুলোর উদ্বোধন হবে ওইখানটায় বসে। ওই যে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন। তো আজকে সিঙ্গুর হাসছে। দেখুন, সিঙ্গুরের যে বন্ধ অবস্থা ছিল, সেগুলো সিঙ্গুর এতদিন দুঃখে চুপচাপ হয়ে গেছিল। আজকে দেখুন সেই পরিস্থিতি বদলেছে। মোদিজির অপেক্ষাই ছিল সিঙ্গুর, আর মোদিজির অপেক্ষায় থাকার জন্য এখন সিঙ্গুর হাসতে শিখেছে, হাসবে। আর তার জন্য দেখুন পুরো পরিষ্কার, এখন পরিষ্কার। দেখুন, যেটা দরকার সিঙ্গুরের, ঠিক সেটাই হচ্ছে। 2008 সালে যখন ন্যানো কারখানা সিঙ্গুর থেকে চলে গেল গুজরাটের সানন্দে, তখন সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। এখন তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, এখন তিনি সেই সিঙ্গুরের জমিতেই আসছেন। কি বলবেন? তার মানে নিশ্চয়ই ওই জন্য সিঙ্গুর তো অপেক্ষা করছে প্রধানমন্ত্রী, যে আজকে আমার উপরে এত কষ্ট, আমাকে এত কষ্ট দিচ্ছে এই রাজ্য সরকার, আর সেই কষ্টটাকে লাঘব করার জন্য প্রধানমন্ত্রী নতুন করে আবার সেখানে পা দিয়েছে। সেই জায়গায় যেখানটায় বন্ধ করেছে, আর ঠিক সেই জায়গায় প্রধানমন্ত্রী এসে সেই বন্ধাত্ম অবস্থাটাকে খুলে দিয়ে সেখানে নতুন হাসার পরিকল্পনা আশা করি এখানে রাখবে। এবং এখান থেকে যে উন্নয়ন এবং এখানে যে পুনরায় শিল্প স্থাপন বা কোনো কিছু, নিশ্চয়ই তিনি তার ভাবনা ভাববেন। ভারতীয় জনতা পার্টির কাছে, তার সাথে আমাদের হুগলি জেলার যারা কার্যকর্তা আছি এবং হুগলি জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি সম্মানীয় গৌতম দা নির্দেশে আমি এখানে পুরো মাঠে যা সমস্ত কাজকর্ম আছে, যারা কন্ট্রাক্টর আছে, তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করছি। আজকে 4 দিন ব্যাপী এখানে পড়ে আছি। সিঙ্গুরের মানুষ, তার সাথে সিঙ্গুরের আশপাশে সমস্ত বিধানসভার মানুষ এখানে আসছেন। তারা একটাই দেখছি যে 2008 সালে বামফ্রন্ট সরকার যে জমি নিয়েছিল, যেখানে কারখানা তৈরি করতে পারিনি, কারণ তারা জমি একর করার পর কারখানা সেট পর্যন্ত হয়ে গিয়েছিল। মমতা ব্যানার্জির অত্যাচারে এবং তাদের যে জমি আন্দোলন, সেই ভুল আন্দোলনে সমস্ত মানুষ মেতেছিল একটা সময়, কিন্তু আজকে বুঝতে পেরেছে সবটাই ভুল। সিঙ্গুরের মানুষ এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে সমস্ত জমিগুলো আমাদের হেলিপ্যাড হচ্ছে, যে হ্যাঙ্গার হয়েছে, মূল সভা হবে, এখানে 3 থেকে 4 লক্ষ মানুষের জনসমাগম এখানে ঘটবে। এখানে মানুষ তার জমির কাগজপত্র নিয়ে এসে আমাদেরকে দিয়েছে, প্রত্যেকে এনওসি দিয়েছে জমির জন্য। অন্যদিকে গ্রামবাসীদের আমন্ত্রণ জানাতে এসেছিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। উনি এক সাক্ষাৎকারে জানান, डबल एंट्री सब मिला 20 लाख डेढ़ वोटर है, ऐसे भी अलग अलग देखा जा रहा है। 109 सीटों में ममता बनर्जी ने प्रावधान से जीते थे, उससे ज़्यादा वोट एक सीट में कट चुका है, सिर्फ 1.5 वोटर वगैरह। तब समझते हैं
सरकार सत्ता जाने की डर है, तो डर सत्ता जाने टीएमसी का सॉन्ग बज रहा है एक प्रशासनिक जगह पे ममता बनर्जी प्रेस कॉन्फ्रेंस में टीएमसी का थीम सॉन्ग बजवा रहे हैं। ममता बनर्जी ऐसा कर सकती है क्योंकि ममता बनर्जी को संविधान के ऊपर है ना, अब तो संविधान के ऊपर नहीं, और ममता बनर्जी ऐसे ही काम करते रहते, इसलिए जनता उनको भगाएगी, और जब जनता उनको भगाएगी अब गंगा जल छिड़क के नवान्नों का सदुपयोग। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা পরিদর্শনে মন্ত্রী বেচারাম মান্না। পৌষ সংক্রান্তিতে শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলা। লক্ষ লক্ষ মানুষ আসছেন পুণ্য অর্জনের আশায়। রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। উনি পুরো এলাকাটি ঘুরে দেখেন। ওয়াচ টাওয়ারে উঠে এলাকা দেখে এক সাক্ষাৎকারে জানান, আজকে সাগর মেলার এই সমুদ্র তটে ঠিক পুণ্যতীদের ঠিক পুণ্য স্থানের প্রাক মুহূর্তে আমরা বিগত কয়েকদিন ধরেই সাগর মেলায় ঘুরছি। উদ্দেশ্য পবিত্র এবং পরিচ্ছন্নতা রাখা। এই কাজ আমরা আমাদের পঞ্চায়েত দপ্তর থেকে সাফাই কর্মীরা তারা কাজ করছে। সেখানে প্রায় ১,৫০০ সাফাই কর্মী তারা কাজ করছে এবং প্রতিনিয়ত বিশেষ করে প্লাস্টিক এবং যেগুলো আবর্জনা সেগুলোকে পরিষ্কার করছে এবং আমাদের টেম্পোরারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে সেখানে নিয়ে গিয়ে সেটাকে বাছাই পর্ব হচ্ছে। বাছাই পর্ব করার পর সেগুলো নির্দিষ্ট জায়গায় পৌঁছানো হচ্ছে। যে প্লাস্টিক দিয়ে আমরা পিচ রাস্তা করছি এবং অন্যান্য জিনিস তৈরি করছি এগুলো এই ওয়েস্টেজের কাজে লাগবে। যেহেতু লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন, স্বাভাবিক কারণেই এটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া সদর মহকুমা শাসক দপ্তরে এসআইআর শুনানিতে অসহযোগিতা, বিক্ষোভ বিজেপির। রাজ্য নির্বাচন কমিশনের এসআইআর সংক্রান্ত শুনানি চলছে চুঁচুড়ার সদর মহকুমা শাসক দপ্তরে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে ইআরওরা সাধারণ মানুষকে হেনস্থা করছেন। বয়স্ক অসুস্থ নাগরিকরা আসছেন কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। নমস্কার, আমি এনাদের কাছে আনুন তাহলেই তো ভালো হয়। আমি এই দুটো বয়স্ক মানুষকে এনেছি। আমি এই বিষয়ে বলতে চাই যে এনারা যদি এই অফিসাররা যদি ওনাদের বাড়িতে গিয়ে এই কাজগুলো করতো খুবই ভালো হতো। আর একটা দিক হচ্ছে যে কত ঘন্টা থাকবো এখানে, ভাড়া নিয়ে এসেছি যদিও আমি ঠিক বলতে পারছি না যে কত ঘন্টা থাকা হবে। আর এনারা এসেছে চন্দননগর থেকে ভাড়া তো এনাদের মোটামুটি 500 থেকে 600 টাকা ভাড়া আছে। ফর্ম সাবন জমা দিতে এসেছিলাম, আমাদেরকে বললো প্রথমে তো কালকে বলেছিল কি 10টা করে নেওয়া হবে, ওদেরই টাইম মতন আজকে আমরা এসেছি 10টা করে দিতে। ডিওম এসে বললেন 10টা করে জমা হবে। যখন আমরা আবার গিয়েছি জমা দিতে, আমি তারপরে ওরা বলছে কি 10টাও নেওয়া হবে না, আপনাদের যে বুথে যারা যারা আছেন তাদেরকে গিয়ে 10টা করে বিএলএকে দেবেন আপনারা, এখানে আমরা নেব না। তো আমরা তো এসেছি এখানে দেওয়ার জন্যই, তো ওনারা নেবেন না। তা এখন তো টাইম নেই, আমরা কী করে জমা দেবো বলুন? ডিএম এসেছিল, কি বললো? ডিএম বললো কি 10টা করে ফর্ম জমা নেওয়া হবে, আপনারা বলুন কিভাবে কি গাইডলাইন্স। বললো ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 তিনটে মিলিয়ে 10টা করে নেওয়া হবে। সেই কথা শুনে আমরা আবার হুগলির জেলা শাসককে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বেশ কিছু জেলায় এই ফর্ম 7 জমা নিয়েছে, সেই অনুসারে আজকে আমরা এসেছিলাম আবার আমাদের এসডিও অফিসে। তো আজকেও আমরা যেটা লক্ষ্য করলাম, প্রথমে তো আধিকারিকই ছিল না, ওই টেবিলে বসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখলাম জেলা শাসক আসবে। জেলা শাসক যেটা বলছে যে এখন 10খানা করে ফর্ম জমা আপনারা দিতে পারবেন ইআরওদের কাছে, তাও আবার যারা আমাদের বিএলএ 2 আছে তারা জমা দিতে পারবে। সেই অনুসারেই এই 10খানা করে ফর্ম ওনার কথা অনুসারেই আবার গেল নিয়ে, আমাদের যারা বিএলএ 2 হয়েছিল তারাই নিয়ে গেল। এখন সেখান থেকে এখন পিরিও দিয়ে বলছে যে আমরা এই ফর্ম নিতে পারবো না, সোজা গিয়ে নিজের বুথে যারা বিএলও আছে তাদের কাছে জমা দেবো। তো এইরকম কোনো তো গাইডলাইন তো আমরা দেখিনি যে শুধু কেবল বিএলওদের হাতেই জমা দেওয়া যাবে, ইআরও লেভেলে জমা দেওয়া যাবে না, এরকম গাইডলাইন তো আমরাও দেখিনি। আমাদের কাছে যে গাইডলাইনটা ছিল সেই গাইডলাইন ফলো করেই আমরা এখানে এসেছি।
এবং সেই অনুসারেই আমরা দিতে চাইছি, তাও নিতে চাইছে না। এটা খুব দুর্ভাগ্যজনক যে হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। কবি রমেন্দ্র কুমার আচার্য চৌধুরীর স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠিত হলো। এবছর রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী স্মৃতির পুরস্কার পেলেন বিশিষ্ট কবি ও গল্পকার মানসী কবিরাজ। তার দয়ানিধি ও আয়নার লেখা পর্যটন কাব্য গ্রন্থটির জন্য এই পুরস্কার পেলেন তিনি। রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী স্মৃতিরক্ষা কমিটির আয়োজিত চুঁচুড়া কিশোর প্রগতি সংঘের অনুষ্ঠান প্রেক্ষাগৃহে তার হাতে একটি মানপত্র, স্মারক, মিষ্টান্ন এবং 10,000 টাকার অর্থমূল্যে চেক তুলে দেন বিশিষ্ট কবি সুমন গুহ, দীপক রায়, দীপক রঞ্জন ভট্টাচার্য, সুজিত রেজ, প্রবীর রায়চৌধুরী, নিত্যরঞ্জন দেবনাথ প্রমুখ। স্মারক বক্তৃতা দেন সুমন গুণ। এদিন একই সঙ্গে বসিয়ান কবি সমোহন চট্টোপাধ্যায়কেও মানপত্র, স্মারক এবং 2,000 টাকার প্রতীকী চেক তুলে দিয়ে রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী সম্মাননা প্রদান করা হয়। সুদূর উত্তরবঙ্গ থেকে ছুটে আসা কবি মানসী কবিরাজের সম্মাননা প্রদানকে কেন্দ্র করে আয়োজক সংস্থার পক্ষ থেকে এক সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দ মুখর এই অনুষ্ঠানে পুরস্কৃত কাব্যগ্রন্থের উপর আলোচনা করেন কবি দীপক রঞ্জন ভট্টাচার্য। কবি মানসী কবিরাজ পুরস্কার পাওয়ার পর তার নিজের অনুভূতির কথা জানান। কবি সন্মোহন চট্টোপাধ্যায়কে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কবি দীপক রায়। এদিন দুটি পর্বে সাহিত্য অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি ও গল্পকারীরা স্বরচিত কবিতা ও অনুগল্প পাঠ করেন।
বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে। ভক্তি করে লোক তাদের কবিতা শুনবে। কোনো কোনো কবি থাকেন যে যারা মনে করেন যে মানে মাঠে ময়দানে পড়ার জন্য যে কবিতা উপযুক্ত সেই কবিতাই তারা লিখবেন এবং সেই কবিতা তারা শোনাবেন। এরকম কিছু কবি সব ভাষাতেই থাকেন, তাদের অসুবিধা কিছু নেই, সেটা তাদের মত। কিন্তু কোনো কোনো কবি থাকেন, সব ভাষাতেই থাকেন, যারা যারা কবিতা লেখার ভেতরের যে পথ, সেই পথটি যে সুদূর এবং দূরত্বময়, সেই সুদূরতা, সেই দূরত্ব, সেই গুপ্তকক্ষময় যে স্থাপত্য, সেই স্থাপত্যকে ভেতরে ভেতরে রক্ষা করার একটা তাগিদ টের পান। হুগলি থেকে শ্যামল সিনহা ও আব্দুল গফরের রিপোর্ট, হুগলি আপডেট। ভদ্রেশ্বর পৌরসভা পরিচালিত সম্প্রীতির মেলা সমাপ্ত হলো। ভদ্রেশ্বর পৌরসভার পরিচালনায় সম্প্রীতির মেলা ভদ্রেশ্বর সুভাষ ময়দানে। এই মেলায় পুষ্প প্রদর্শনী ও বিভিন্ন সবজি দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ লম্বা ধরনের কুমড়ো দেখতে ভিড় দর্শনার্থীদের। দর্শনার্থীরা বলছেন, আমরা এই কুমড়ো প্রথম দেখলাম, সঙ্গে কুল, কমলা লেবু, বিভিন্ন ফল, বিভিন্ন ধরনের ফুল যেমন গোলাপ, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, মাছি গাঁদা, বিভিন্ন ফুলের গাছ এই প্রদর্শনীতে আছে। এই প্রদর্শনীতে দেখতে আসা এক দর্শনার্থী মল্লিকা দাস কি জানাচ্ছেন শুনবো। আমি চুচড়া থেকে এসেছি, আমার নাম হচ্ছে অর্পিতা। আর এখানে সম্প্রীতি মেলার উদ্দেশ্যে এসেছি। আমার এখানে মেয়ে আবৃত্তির অনুষ্ঠান আছে। ভদ্রেশ্বরের এই পুষ্পমেলা আমাদেরকে সত্যি মুগ্ধ করেছে। এখানে এসে এত ফুলের সম্ভার দেখেছি, মন ভরে গেছে। তো আপনাদেরকে অনুরোধ করবো, এখনো সম্প্রীতি মেলা অনেক দিন আছে, আপনারা সকলে আসুন আর এই সুন্দর মেলা উপভোগ করুন। আর এখানে আপনারা দেখতেই পাবেন, বলুন। এখানে যেমন সুন্দর ফুল আছে, ফুলের ভ্যারাইটি আছে বিভিন্ন রকমের, তার সাথে সাথে আছে বিভিন্ন সবজি সম্ভার, তার সাথে ফল। আর এখানে গাঁদা গাছের কালেকশন প্লাস হচ্ছে চন্দ্রমল্লিকা, মানে নাম না যেন অনেক অসংখ্য সুন্দর ফুলের বাহার। যেরকম একটা কুমড়ো দেখা গেল বেশ লম্বা ধরে। আশ্চর্যজনক সবজি, শ্রেষ্ঠ সবজি, আমি কখনো এই সবজিটা দেখিনি। তো এখানে আসলে আপনারা কিন্তু বিভিন্ন রকমের অনেক অজানা সবজি, সেগুলো আপনারা দেখতে পাবেন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে অর্পিতা দাস, আমি চুচড়া থেকে এসেছি। পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া ছন্দচিত্র কালচার একাডেমির বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুচুড়া রবীন্দ্র ভবনে। চুচুড়া ছন্দতীর্থ কালচারাল একাডেমি পরিবার আয়োজিত ৩৯তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ, শিশু নাটিকা, নৃত্য এবং কণ্ঠনাটক পরিবেশিত হয়। দুদিনের অনুষ্ঠানে সোমবার ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন। অতিথি কবিরা স্বামী বিবেকানন্দকে স্মরণ করে স্বরচিত কবিতা পাঠ করে শ্রদ্ধা জানান। কবি অরুণ কুমার চক্রবর্তী নামাঙ্কিত মঞ্চে ৪ জন কবিকে সম্মাননা দেয়া হয়। কবি মনীষ মানিক বাগজি, চন্দন নাথ, নির্মল করণ, উৎপল ধারা সহ বিশিষ্ট কবিরা এই অনুষ্ঠানে সম্মানিত হন। বিভিন্ন জেলা হতে শিশু আবৃত্তিকাররা অনুষ্ঠান পরিবেশন করে কবিতা উৎসবকে জমিয়ে দিয়েছিল। সবার বুকে মানে না জাতপাত, আদর করে ছোট্টবেলায় ডাকতো সবাই মিলে। আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে প্রতি বছরের মতো গত বছরেও যেমন ছিল। আমাদের গতকাল এবং আজ দুদিন ব্যাপী এই কবিতা উৎসব, বাংলা কবিতা উৎসব এবং ৩৯তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সমস্ত ছোটদের বড়দের সবাইকে নিয়ে। এবং এই নিবেদনটা মূলত আজকে যেহেতু যুব দিবস, মানে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন, সেইটাকে কেন্দ্র করে আরও বিভিন্ন জায়গা থেকে খড়গপুর, মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা সমস্ত জায়গার শিল্পীরা এবং যারা দলগত উপস্থাপনা করছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার কতগুলো দল অংশগ্রহণ করছে? মোট দল অংশগ্রহণ করছেন ৭টি বিভিন্ন জেলা থেকে। তাছাড়া আমাদের এখানকার বিভিন্ন দল, বিভিন্ন আঙ্গিকের আছে, শ্রুতি নাটক আছে, মঞ্চ নাটক আছে, সমবেত কবিতা আছে, নৃত্য আছে। এই সব নিয়ে আমাদের আজকের এই আয়োজন। এই আয়োজনে আমরা আজকে এখন চলছে অনুষ্ঠান, দ্বিতীয় দিনের অনুষ্ঠান, এটাই চালিয়ে যাচ্ছি। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট।
এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।